এ চিত্র নীলফামারীর তিস্তাপাড়ের। বন্যা বা দুর্যোগের সময় উদ্ধারের জন্য কেনা রেস্কিউ বোটটি এখন নিজেই উদ্ধারের অপেক্ষায়। জেলায় এমন বোট আছে আরও দুটি। পানিতে ডুবে না গেলেও সবগুলো বোটই বিকল। ছাউনি নেই, যন্ত্রপাতিও হয়ে যাচ্ছে চুরি। যেখানে থাকার কথা উদ্ধার সরঞ্জাম, সেখানে এখন কেবলই মরিচা। চালকরাও বেতন পাচ্ছেন না মাসের পর মাস। বোটের আরো তিরপল দেয় না, বোটের দেখভাল বর্তমান কেউ করতেছে না। কেউ না করার কারণে আমাদের বেতন কম বেশি প্রায় 14 মাস থেকে বেতন বন্ধ। এই বিষয়গুলো আমরা শুধু কর্তৃপক্ষ না, আমরা উপজেলায় জানাইছি, জেলায় জানাইছি এবং কি আমার চিঠি আকারে অধিদপ্তর পর্যন্ত দিয়ে দিচ্ছি। তারা বলছে ঠিক আছে তোমাদের বরাদ্দ হোক, আমরা বরাদ্দ অনুযায়ী কাজ করবো। বরাদ্দ এই সালে হয় নাই, আরেক সালে কেউ হয় নাই, এই বরাদ্দগুলো যায় কোথায়? নীলফামারীতে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছিল বোট তিনটি। সবগুলোই বিকল হয়ে পড়ায় জরুরি সময়ে কিভাবে কাজে লাগবে তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। 1 মাসের মধ্যে সবগুলা বাড়ি ভাঙে গেছে। তা এখন যে আমাদের ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে, এইখানে তো রেস্কিউ বোট একটা আছে, তো এইটা দিয়ে যে আমাদের নিয়ে আসবে এরকম ওই বোটের এরকম ভাবে আমাদের সহযোগিতা করার মতো হয় নাই। কারণ ওইটা তো ওনারা দেখতেছে না ওইভাবে যে মেশিন আছে, মেশিনে তেল নাই। বোটটা দিছে সরকার, দেওয়ার পরে দেখা যায় যে কোনো কাজে খাটতেছে না। থাকত এই জিনিসটা এখানে রাখছে, 1 বছর হতে চাকরি চলছে, তারপরে 2 বছর থেকে মনে করেন এখানে একবারে বান্ধা। অভিযোগ আছে প্রতি বছর বোট সংস্কারের জন্য বরাদ্দ এলেও সেই টাকা আত্মসাৎ করা হয়েছে। এ নিয়ে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলছেন বিষয়টি তার জানা নেই। প্রকল্প বন্ধ হওয়ায় এখন সব কার্যক্রমই বন্ধ। এই প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে যায় 2024 সালের জুন মাস। এরপর থেকে প্রকল্পটি পুনরায় নতুন করে চালু না হওয়ার কারণে যে প্রয়োজনীয় জনবল তারা আসলে সেখানে বেতন হাতে পাচ্ছে না, এবং যে বললেন যে আপনার সংস্কার বা মেরামতের যে বোর্ডগুলি প্রয়োজন সেগুলিতে আসলে অর্থ বরাদ্দ না হওয়ার কারণে এগুলি নিয়মিত মেরামত করা যাচ্ছে। অন্যদিকে জেলা প্রশাসক বলছেন বোটগুলো সচল রাখতে উদ্যোগ নেওয়া হবে। আমরা এই প্রজেক্টটা যাতে চালু করে অথবা অন্য কোনো উপায়ে যারা যারা মেনটেন্যান্স যাদেরকে দেওয়া হয়েছে দেখভাল তাদের বেতনাদি যাতে করা হয় এবং সেগুলো পুনরায় যাতে এটা চলমান থাকে, কাজ যাতে 2020-21 অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কিনেছিল 60টি রেস্কিউ বোট। 2024 সালের জুনে প্রকল্প শেষ হলে এসব সম্পদের রক্ষণাবেক্ষণ নিয়ে আসেনি কোনো নির্দেশনা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।